শুক্রবারের দিন মেয়ের বিয়ে দিয়েছে, এজন্য বাবা জুমাও পড়ে না। ইতিহাস আছে কিনা? অনেক ব্যস্ত। কি অনেক? শুক্রবারের দিন বিয়ের আয়োজন, এটা শয়তানের একটা বানানো দিন। রাগ করতেছেন? শুক্রবার বিয়ের আয়োজন করা, রাগ করেন না, বুঝেন। মনে করেন তো এটা অনেক বরকতের জিনিস, আসলেও তো তাই। শুক্রবার অনেক বরকতের দিন না? শুক্রবার নাচ, বৃহস্পতিবার দিন যে রাতে নাচ গান বাজায়া শুক্রবারের দিন গায়ে হলুদ করে বিয়ে পড়ার মধ্যে শুক্রবারের কোনো ফজিলত নাই। কথা বলেন? শুক্রবার নিঃসন্দেহে ফজিলতের দিন। শুক্রবার জুমার দিন হচ্ছে বান্দা আল্লাহর জাহান্নাম থেকে ছুটি নেওয়ার দিন। শুক্রবার হচ্ছে ওই দিন যে দিনের মধ্যে আল্লাহ দুনিয়া বানিয়েছে। শুক্রবার ওই দিন যে দিনের মধ্যে আল্লাহ বনি আদমকে দুনিয়ায় পাঠিয়েছেন। শুক্রবার ওই দিন যে দিনের মধ্যে আল্লাহ আবার কিয়ামত সংগঠিত করবেন। শুক্রবারের অসংখ্য ফজিলত আছে। তিরমিজি ইবনে মাজার এক বর্ণনায়, পবিত্র জুমার দিন যদি কোনো বান্দা নিজের গুনাহগুলাকে মাফ করায় নিতে না পারে, তাহলে ওই বান্দার জন্য বদনসিব ছাড়া আর কিছুই না। কিন্তু এটা আমরা আয়োজনের দিন করেছি। এজন্য কিছুদিন আগে এক মুরব্বীর সাথে আমার দেখা হয়েছিল। তো উনি আমারে বলতেছে যে হুজুর, শুক্রবার আমি কোথাও যাই না। কেন যান না কেন? শুক্রবার এই জন্যই যাই না যে শুক্রবার হচ্ছে পবিত্র জুমার দিন। দূরে কোথাও সফর করলে আমার জুমার নামাজের হক আদায় হয় না। আল্লাহু আকবার। আমি মনে মনে তারে আল্লাহর ওলি সাক্ষ্য দিয়েছি আমার জায়গা থেকে। তিনি বাস্তবসম্মত কথা বলেছে। শুক্রবারের দিন সে কোথাও যায় না। না যাওয়ার কারণ হলো, শুক্রবার কি আল্লাহ তাআলা মুসলিম উম্মার জন্য যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে তৈরি করেছে, এটা মূলত বান্দা বুঝে না। এটাকে বান্দা ছুটির দিন মনে করেছে, এটা বান্দা ঘুমের সময় মনে করেছে। এজন্য একামতের ওয়াক্তেও মুসলমান জুমার মসজিদে আসে। শুক্রবারে মেয়ের বিয়ে জুড়ছে, এজন্য আল্লাহর বান্দা এখন নামাজ তো বিপদে পড়ে। খুতবা শেষ, পিছনে ওযুখানার ওই পিলারের উপরে বান্দা দাঁড়াইছে। কথা বলছেন না কেন? দাঁড়ায় না। পিলার ভালো যে ছিল কর্তৃপক্ষ, না হলে মনে হয় ড্রেনের ওখানে দুই একটা ঠোকর দিয়ে যাওয়া লাগে কিনা, আল্লাহ মাফ করুক। ভাই, আপনার জন্য তো এই ফাইজলামো করার কথা বলা হয় নাই। এটা জুমার দিন। আগে এটার ফজিলত বুঝেন। দুনিয়ার ব্যবসার লাভ না বুঝলে পৃথিবীতে কোনো ব্যক্তি ব্যবসা করতে যাবে না। কথা বলেন? আগে ফজিলত বুঝেন। জুমার দিনের তাৎপর্য আর ফজিলত যদি আপনি না বুঝেন, আপনার দরকার না এমন ফাজলামি করা ইবাদত নিয়ে। কি বলেন? কিন্তু যেদিন আপনি জুমার দিনের তাৎপর্য আর ফজিলত বুঝে ফেলবেন, সেদিন আপনাকে আর এত ওয়াজ করা লাগবে না। আজানের আগেই তো এখন 2 কাতার পূর্ণ হয়, 3 কাতার হয়ে যাওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাক আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন। হায়াতের মতো দামি সম্পদ দিয়েছেন। হায়াতের মতো গুরুত্বপূর্ণ নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন। এবং এই নিয়ামতটার যে লক্ষ্য ছিল, যে উদ্দেশ্য ছিল হায়াত বান্দাকে শুধুমাত্র গোলামি করার জন্যই দিয়েছেন। বান্দাকে হায়াত কেন দিয়েছেন? গোলামি করার জন্যই দিয়েছেন। কোনো যুক্তি, কোনো মত পথ চলবে না, গোলামি করতে হবে। তো আল্লাহ পাক শুধুমাত্র যে হায়াত দিয়েছেন তা নয়, পবিত্র জুমার দিন এই হায়াতটাকে যেন আমি গোলামির মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি, এজন্য আজানের সঙ্গে সঙ্গে, আজানের আগে পরে আল্লাহ তাআলা আমাকে তার গোলামি করার সুবিশাল যে দস্তরখান, পবিত্র মসজিদ, জান্নাতের টুকরা,
যেখান থেকে বান্দা তার মালিকের সাথে নিজের আত্মার সম্পর্কগুলা, নিজের সমস্ত আবেগ, অনুভূতি, ভালোবাসা সকল দরজা থেকে ফিরে এসে যে দরওয়াজা বান্দার জন্য আল্লাহ তাআলা খুলে রেখেছেন, এমন বরকতপূর্ণ মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন। এই জন্য কলিজার এই জায়গা থেকে, কলব থেকে অনুভব করে, অনুভূতি জাগিয়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদের হাদিয়া বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যার আদর্শ মানলে, যাকে মহাব্বত করলে, যাকে একটু সময়ের জন্য ভালোবাসলে সমস্ত পৃথিবীর মানুষ যেদিন আমাকে আপনাকে ভুলে যাবে, সবাই যেদিন আমার আপনার পরিচয় না নেওয়ার পাই তারা করবে, সবাই যেদিন সমস্ত পরিচয়কে ছিন্ন করার চেষ্টা চালাবে, সেদিন সেই মহা মানব, সেই সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ সরদার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভক্তি ভরা হৃদয় নিয়ে তার ভালোবাসা, আবেগ, অনুভূতি সব কিছুকে উজাড় করে মুহাম্মাদের নিকটে দুরূদ পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ উপস্থিতি, দেখেন পৃথিবীর প্রত্যেকটা শব্দ ঠোঁট দ্বারা উচ্চারণ করা যায়, বড়ই সহজ। যতক্ষণ কণ্ঠে জোর আছে, আওয়াজ আছে, তো ঠোঁট দ্বারা এটাকে উচ্চারণ করা যায়। এটা কঠিন কিন্তু কিছু না। কঠিন নাকি? আওয়াজ থাকলে আপনি যা কিছু ইচ্ছা বের করতে পারবেন, কিন্তু মন থেকে কাউকে ভালোবাসা এটা কিন্তু বড়ই আজব। যাকে তাকে চাইলেই আপনি মন তার মধ্যে লাগাই দিতে পারবেন না। জাগতিকভাবে দুনিয়ার কোনো বিশ্বস্ত মানুষ, কোনো ভালোবাসার মানুষ, যার জন্য আমাদের অনেক ত্যাগ আছে, যার জন্য আমাদের অনেক অবদান আছে, এই মানুষগুলা যদি আমাদের সাথে দুই নাম্বারি করে, এই মানুষগুলা যদি আমাদের ওয়াদা বরখেলাফি করে বা কোনোভাবে আমার মনের বিরুদ্ধাচারণ করে, তাহলেই তো তার থেকে আমাদের মন উঠে যায়। কি বলেন? মন উঠে কি ওঠে না? কিন্তু আমি আপনি, আমার আপনার সাথে কেউ নাফরমানি করলে ঠাস করে বলে দিতে পারি, তুই আমার সাথে এটা করলি, তোর ওপর আমার মন উঠে গেল। কিন্তু আল্লাহ তাআলার সাথে আমি আপনি যে পরিমাণ নাফরমানি করছি, যে পরিমাণ নাফরমানি করেছি, আল্লাহ না জানুক, আল্লাহ মাফ করুন, আগামীতেও যে কত নাফরমানি করা লাগে, একটা বারের জন্যও কিন্তু আল্লাহ এটা বলে নাই, কোনো জায়গাতে আল্লাহ এটা শোনায় নাই যে বান্দার প্রতি আমার দিল উষ্টায় আছে। বরং আল্লাহ আরও আমাকে সুসংবাদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইবাদ উদউনি আস্তাজিব লাকুম। এ দুনিয়ার গোলাম, এ দুনিয়ার বান্দা, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে শুধু একটু ডাকো, ডাকো, আর কিছুই করা লাগবে না। আমার জন্য তোমার সম্পদ দেওয়া লাগবে না, আমার জন্য তোমার পরিবার ছাড়তে হবে না, ব্যবসা ছাড়তে হবে না, শুধু নিজেকে বিনয়ের সুরে আমাকে একটু ডাকো, আস্তাজিব লাকুম, নিঃসন্দেহে আমার প্রতি আবশ্যক করে নিব তোমার ডাকে সাড়া দেওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু দেখেন, মালিক এত ভালোবাসার জবান দিয়ে আমাকে ডাকতে বলেছে, কিন্তু আজকে আমি আপনি মালিককে ডাকা থেকে অনেক দূরে আছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ি আমরা, ঠোঁট দিয়ে আওয়াজ হয়, কলব থেকে কখনো জাগাইতে পারে না, কলব থেকে কখনো জাগাইতে পারে না। এখানে যে ভাইয়েরা বসে আছেন, দেখেন ঠোঁটের ভালোবাসার কোনো মূল্য নাই, ঠোঁটের সাক্ষ্যের কোনো মূল্য নাই। এই ঠোঁট, এই জবান এমন একটা জিনিস, এটা দিয়ে মানুষের সাথে মিথ্যা অভিনয় করা যায়, এটা দিয়ে মানুষের সাথে নানান ধরনের অপকর্মে লিপ্ত হওয়া যায়, কিন্তু কলব, অন্তরের ফিকির, এটা মানুষকে কখনো ধোঁকা দেয় না। এটা কি জানেন? ওই কলবের জায়গা থেকে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনি আমাকে নিয়ামত দিয়েছেন। দিল থেকে একটু অনুভব করেন। আপনাদেরকেই বলছি, এই যে আপনাদেরকেই বলছি, আমি আমাকে বলছি, একটু আমরা ভাবি, এই 2 মিনিট 1 মিনিটের জন্য ভাবেন যে আমার হায়াত হলো 40 বছর। ভাবতেছেন সবাই? ভাবেন যে আমার এই হায়াতটা আসলে আমার কি করা দরকার ছিল, আমি কি করছি। আমার বাবা কবরে গেল, আমার দাদা কবরে গেল, আমার প্রতিবেশীরা কবরে গেল, আমার বন্ধু বান্ধবরাও হারিয়ে গেল,
আমি এখনো বেঁচে আছি, আমি এখনো হায়াতে আছি, না জানি কোন সময় আমাকেও চলে যেতে হবে। আমি কি আসলে আল্লাহ যে দায়িত্ব আমাকে দিয়েছিল ওই দায়িত্ব কি আমি আদায় করতে পারলাম কি না? আমি কি জবাব দিব আল্লাহর কাছে? কোন মুখ নিয়ে দাঁড়াবো? বান্দা যদি যারা সময়ের জন্য এই কথাটা অনুভব করে, তাহলে ওই বান্দার দ্বারা আর কখনো গুনাহের কাজে লিপ্ত হওয়ার কথা নয়। আজকে সমস্ত দুনিয়ার মধ্যে কোরআন ও সুন্নাহর কথা তো কম হয় না। জুমার মসজিদ, তাফসির মাহফিল, তাবলিগ, দ্বীনি মেহনত, নানানভাবে দিনের কথা হচ্ছে। তারপরেও আমার আপনার কলবের পরিবর্তন না হওয়ার কারণ হলো, যিনি মুতাকাল্লিম, যিনি বলনেওয়ালা, তার কলবের মধ্যে মালিকের প্রেম নাই। শ্রোতারাও প্রেম নিয়ে কথাগুলাকে অনুভব করার চেষ্টা করে না, সব যেন ভাষা ভাষা। যিনি বলতেছে তার কথাগুলাও ভাষা ভাষা, যিনি শুনতেছেন তার আওয়াজগুলাও ভাষা ভাষা। সব কিছু মিলে মানুষের কলিজা দিয়ে যে ফিকির করবে, এই ফিকিরটা কিন্তু উঠে গেছে। কি বলেন? এই জন্য একটু ভাবেন যে আল্লাহ আমাকে আপনি কেন পাঠিয়েছিলেন, কোন কাজের দায়িত্ব আল্লাহ আপনি আমাকে দিয়েছেন, আর আমি কি করছি, কি জবাব আমি আল্লাহর কাছে দিব। এই জন্য বলতেছে, ওই কলব থেকে বান্দা যখন একবার সুবহানাল্লাহ পড়বে, কয়বার? একবার সুবহানাল্লাহ পড়বে, তো বান্দার সুবহানাল্লাহর আওয়াজটা আল্লাহ তাআলা এত খুশি হয়, ওই বান্দার জন্য একটা বৃক্ষ রোপণ করবে। যে বৃক্ষ রোপণের পরে যে ছায়া, এই ছায়াকে জান্নাতের তেজস্ব ঘোড়া 500 বছর দৌড় দিলেও ওই সুবহানাল্লাহ নামক বৃক্ষের ছায়াকে অতিক্রম করতে পারবে না। প্রশ্ন আসবে, হুজুর আমার কলবের সুবহানাল্লাহ নামক বৃক্ষের ছায়া আমার জন্য কি সওয়াব হবে? কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আমার আপনার জিন্দেগিতে ভিন্ন কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এই সমস্ত মানুষগুলা যারা ভালোবেসে আল্লাহকে অনুভব করে, আল্লাহর ওপরে শতভাগ আস্থা, প্রেম, মহাব্বত রেখে এই সুবহানাল্লাহটা একবার পড়েছিল, মালিক কঠিন দিনে এই সুবহানাল্লাহ নামক বৃক্ষ ওই বান্দাকে উপহার দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তবে শর্ত হলো বান্দা তোমাকে কলব থেকে বলতে হবে। তবে শর্ত হলো বান্দা তোমাকে জবান দ্বারা উচ্চারণ করতে হবে না, এ দুনিয়ার বান্দা। তবে শর্ত হলো যে একবার সুবহানাল্লাহ পড়েছো, এটা অন্তর থেকে বলা লাগবে, কলিজা থেকে বলতে হবে। এর দুনিয়ার উম্মত শোনেন, শোনেন, দুনিয়ার কোনো মানুষের প্রেমে আমি আপনি যদি আসক্ত হয়ে যাই, ওই দুনিয়ার জাগতিক লোভ একদিকে ফালায়া দিয়া যেই ব্যক্তি, যেই বান্দা বান্দির ওপরে আমি আমাকে আসক্ত করে ফেলেছি, ওই বান্দার কথা পালন করার জন্য বান্দা দুনিয়া ছাড়তে রাজি হয় কি হয় না? যখন দুনিয়ার কোনো বান্দা আল্লাহর মহাব্বতের প্রেমের মালাগুলা গলার মধ্যে পড়বে রে যুবক, ওই সময় বান্দার জবানের মধ্যে সুবহানাল্লাহ আসবে। বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকিরের মজা পাবে, ওই বান্দার দ্বারা কখনো কোনো দিন ওয়াহেতুক গল্পে লিপ্ত হবে না। বান্দার সাথে বন্ধু বান্ধব আড্ডা দেয়, ওই বন্ধু বলে না এই জবান দিয়া আল্লাহর সাথে প্রেম করার সময় আমি দুনিয়ার জাগতিক কোনো গল্পে নিজেকে লিপ্ত করতে পারবো না। জবান দিয়া কখনো মিথ্যাচার করা যাবে না, এই জবান দিয়া কখনো কাউকে অন্যায়, অবিচার, অশ্লীল কথা বলা যাবে না। বান্দা 2 মিনিট সময় পেয়েছে, একা একা গাড়ি চালাও বান্দা, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কিন্তু কালামুল্লাহ শরীফের সূরা ফাতিহা বান্দার মুখস্থ আছে, ওই বান্দা একা একা সূরা ফাতিহা তেলাওয়াত করে। কারণ কালামুল্লাহর এমন একটা শব্দ দাম, কোন বান্দা যখন সূরা ফাতিহার আয়াতগুলোকে তেলাওয়াত করে, দুনিয়ার কোনো মানুষ না শুনলেও এক একটা আয়াতের জবাব প্রদান করেন আমার আল্লাহ। এজন্য বলতেছেন, বান্দা একা আছো, তুমি কালামুল্লাহ তেলাওয়াত করো। বলে আমি তো সূরা পারি না, আমার কোনো তেলাওয়াত মুখস্থ নাই। এ বান্দা ব্যবসার জন্য চুপচাপ বসে আছো, কেউ নাই, খরিদ্দার নাই। বান্দা আঙ্গুলের মধ্যে আঙ্গুল গড়ে আর বলে সুবহানাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের উদাহরণগুলা কেমন জানো?
এই জিকিরের ফজিলতগুলো কেমন জানো? বলে সীসা ঢালা প্রাচীরের উপরে রাবার অথবা টেপ টেনিস বল দিয়ে যদি কোনো বান্দা ধাক্কা দেয়, আঘাত করে, ওই বল কিন্তু দেওয়ালের সাথে লেগে থাকে না, আবার চলে আসে কি আসে না? কোনো বান্দার জবানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বান্দা তার জবান দ্বারা উচ্চারণ করবে, মুহাদ্দিসিনে ইকরাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতাই শুধুমাত্র পবিত্রতা। আলহামদুলিল্লাহ, শুধুমাত্র সমস্ত প্রশংসার মালিক হলেন তিনি আল্লাহ। এই যে অর্থবহ জিকিরগুলা বান্দার জবানে যখন উচ্চারিত হয়, ওই বান্দা যখন বারবার জিকির করে, মুহাদ্দিসিনে ইকরাম বলে যেই বান্দার সামনে এই জিকিরের আওয়াজগুলা করা হয়, দেওয়ালের মধ্যে যেন যেমন করে টেপ টেনিস কিংবা রাবার বল ধরে রাখতে পারে না, আবার ফেরত দেয়। যতবার বান্দার জবানে জিকিরের উচ্চারণ হবে, ততবার ওই জিকিরটা জিকির করনেওয়ালার কলবের মধ্যে ধাক্কা দিবে। আল্লাহু আকবার বলেন। ধাক্কার ফজিলত কি? বলে কলবের মধ্যে গুনাহ, কলবের মধ্যে নানান অন্যায় অনাচার অশ্লীলতার জায়গা করে ফেলেছে। ওই আল্লাহর গোলাম মহাব্বতে জিকির যখন করা শুরু করে, কলবের মধ্যে ধাক্কা আসে। বলে আজ হোক, কাল হোক, পরশু হোক, কোনো একদিন হোক, আল্লাহর গোলামের যে কুৎসিত কলবটা আছে, অন্ধকার কলবটা আছে, মালিকের জিকির করার বদৌলতে মৃত্যুর আগে হলেও মুসলমানের কলব আল্লাহ তাআলা স্বচ্ছ বানায় দিবে। সুবহানাল্লাহ বলে। এজন্য শর্ত হলো জবানের দ্বারা জিকির নয়, জিকির হবে কিসের দ্বারা? কলবের দ্বারা। এখন প্রশ্ন আসবে, হুজুর আমি কলব দ্বারা কেমন ভাবে অনুভব করব? বলে কলব দ্বারা অনুভব করবা কেমন করে জানো? শীত আছে, শীত তো এখন সবাই বুঝি আমরা। এই ঠান্ডা ফ্লোরের মধ্যে বসলে আপনাকে জিজ্ঞাসা করা হবে কি কেমন লাগে? বলে আমার ঠান্ডা লাগতেছে। বলে ঠান্ডা রে তুমি দৃশ্যমান করো। বলে এটারে দৃশ্যমান করার জিনিস নয়। বলে কি করে? কয় এটারে অনুভব করতে হয়। কথা বলেন কি? অনুভব করার জন্য আল্লাহ তাআলা আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে। এ দুনিয়ার ইমানদার, পুরো দেহের মধ্যে আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো ত্বক আছে। কি আছে? এই ত্বক শুধুমাত্র চামড়ার একটা অংশের নাম নয়, এই ত্বকটা হচ্ছে চামড়ার ভিতর বাহির পুরো অংশরই সামগ্রিক শব্দ একটা ত্বক। এই ত্বক দ্বারা বান্দা অনুভব করতে পারে কি শান্তি, কি গরম, কি ঠান্ডা, অনুভব করতে পারে বান্দা। এজন্য গরম লাগলে গরম রে দেখানো যায় না, বলে অনুভব করতে হয়, অনুভব করতে হয়। ঠান্ডা লাগলে ঠান্ডা এটারে দেখানো যায় না, অনুভব করা যায়। তবে ঠান্ডা কিংবা গরমের বিশাল যখন প্রকোপ বেড়ে যায়, অনেক যখন তাপ বেড়ে যায়, এটাও তখন মানব দেহের মধ্যে বনি আদমের দেহের বিভিন্ন অংশ থেকে জহের হয়। কেমন করে জহের হয়? যখন প্রচণ্ড গরম বান্দার এই পঞ্চ ইন্দ্রিয় নামক ত্বকের একটা অংশে আঘাত করে, বান্দার শরীর ঘামতে লাগে। কথা বলেন ঠিক কিনা? প্রচণ্ড ঠান্ডা যখন বান্দার দেহের মধ্যে অনুভব করে ঢুকতে থাকে, আরে বান্দা ঠান্ডাকে দেখাইতে পারে না, কিন্তু সর্দি অসুস্থ নামক নেয়ামতে বান্দা ভুগতে থাকে। মানুষ বুঝে ফেলে অতিরিক্ত ঠান্ডার প্রেসারের কারণে এখন কিছুটা বহির্প্রকাশ। কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকিরটাকে শুধুমাত্র ঠোঁট দ্বারা করলে হবে না, এটা বান্দার কলব দ্বারা করতে হবে। কিন্তু কলব দ্বারা তো বান্দা সুবহানাল্লাহর জিকিরের আওয়াজকে দেখাইতে পারবে না। এটাও হচ্ছে অনুভবের জায়গা। কিভাবে অনুভব? বান্দা মসজিদে আসছে, কিন্তু না, তাকে অনুভব করা শিখায় দিছে তার জবানের মধ্যে, তার কলবের মধ্যে তার মালিকের নাম নেওয়া ব্যতীত দুনিয়ার কারো নাম উচ্চারণ করতে তার ভালো লাগে না। এই জন্য বলে আমার সাথে কেউ কোনো গল্প করো না, মালিক যে সময়টুকু দিয়েছে এই সময়টুকু আমি তার সাথেই জিকির করব। আল্লাহু আকবার। এভাবে যখন জিকিরে পাগল হয়ে যায়, জিকিরের মধ্যে যখন বান্দা আসক্ত হয়ে যায়, এ দুনিয়ার ইমানদার শোনেন, যেই ঠোঁট একবার জিকিরের প্রেমে পড়ে যায়, যেই কলব একবার জিকিরের প্রেমে ভিজে যায়, ওই কলব দ্বারা কখনো বান্দার ক্ষতি করার চিন্তা এই কলব দ্বারা আসতে পারে না।
যেই ঠোঁট দ্বারা জিকির করতে করতে বান্দা মজা পেয়ে যায়, এই ঠোঁটের দ্বারা কখনো মানুষকে অন্যায় কথা বলতে পারে না। তবে মনে রাখবা মুসলমান, মনে রাখবা সাহাবা একরামের জিন্দেগিতে ঈমান গ্রহণ করার পরে সাহাবা একরামের এমন একটা সেকেন্ডও এমন পার হয় নাই যেই সেকেন্ডার মধ্যে সাহাবা একরামের ঠোঁটে মালিকের নাম উচ্চারিত হয় নাই। সুবহানাল্লাহ। এজন্য আমি বলতে চাইছিলাম ঈমানওয়ালাদের দুইটা গুণ হওয়া দরকার, জবানের দ্বারা না, পৃথিবীর সব কাজ তারা করবে কিসের দ্বারা? কলবের দ্বারা। কি দ্বারা? এজন্য আল্লাহ বলতেছেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বান্দার কলবটাকে দেখবে, কলবটাকে দেখবে, কলবটাকে দেখবে। এই কলবের অনুভূতি, অনুশোচনা শক্তি কিয়ামতের ময়দানে মালিক দেখবে। আজকে আমি আপনি ইবাদত বন্দিগি করতেছি, নামাজ পড়ি, রোজা রাখি, কত ইবাদতের মধ্যে নিজের জড়ায় রাখলাম। এ ভাই শুনেন, গত কয়েকদিনের মধ্যে রোড অ্যাক্সিডেন্টের খবর কিন্তু আমরা কম দেখি নাই। কি বলেন, দেখছেন না? ছোট ছোট বাচ্চাগুলা রোড অ্যাক্সিডেন্ট করেছে। আমিও গতকালকে অ্যাক্সিডেন্ট করলাম, তার আগের দিনও আমার গাড়ির সাথে ধাক্কা লাগছে। এই বিষয়গুলা দেখার পরে মৃত্যু মনে হচ্ছে প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। নিজের মনরে নিজে একবার প্রশ্ন করেন, হায়াতের যে আশ্চর্য নামক বাতি আমার আপনার মধ্যে চলতেছে জ্বলতেছে, এর ভাই রাত্রে বেলায় ঘুমায়া থাকলেন ফজর আমার জিন্দেগিতে আসবে কিনা কেউ বলতে পারবো না। যেই মানুষের জিন্দেগিতে চিরন্তন সত্য মৃত্যু নামক সওয়ারি চলে আসবে, ওই বান্দা কখনো মালিকের জিকির থেকে গাফেল থাকতে পারে না। কোনো বান্দার কলবের মধ্যে যদি মৃত্যু নামকই সওয়ারিকে তার নিজের বাহন বানায়া নেয়, এই বান্দার দ্বারা কখনো কোনো অন্যায় অনাচার করা সম্ভব নয়। গতকালকে একটা লাশের চেহারা দেখলাম, আহ কি মায়ার চেহারা! মুরব্বী মানুষ হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে, কথা বলতে বলতে মারা গেছে। চেহারা দেখলাম, চেহারার মধ্যে কেমন যেন ভেসে উঠছে মানুষটা এখনো জীবিত আছে। কিন্তু নির্মম একটা ইতিহাস, নির্মম এক বাস্তবতা। পৃথিবীর সকল শক্তি যদি তাকে ধাক্কি করে, তারপরও বান্দা শব্দটা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পারবে নাকি? পারবে না। এজন্য মৃত্যু নামক চিরন্তন সওয়ারিকে আমার আপনার হায়াতের মধ্যে নিয়ে আসতে হবে। যেই বান্দার মধ্যে অসুস্থতা আসে, কি করে? নিজেকে অসুস্থ বোধ করে, অসুস্থতা থাকে, ওর কাছেই সব সময় সুস্থতার কি থাকে? চিকিৎসার সরঞ্জাম থাকে। ওর ডায়াবেটিক্স আছে, এজন্য পকেটের মধ্যে সুগার ফ্রি ট্যাবলেট রাখে, যেটা দিয়ে সে চা খাবে। বান্দা যখন হায়াতের সাথে মৃত্যু নামক সওয়ারিকে নিয়ে চলতে পারবে, ওই বান্দা সদা সর্বদা হায়াতের কথা একবার ভাবলে মৌতের কথা দুইবার ভাববে। অফিসে বের হলাম, হয়তো আমি সুস্থভাবে আবার বাড়িতে ফিরতে পারবো না। মসজিদে বের হলাম, এমনও হতে পারে আমার আর এই দেহ বাড়ির মধ্যে আসবে না। এজন্য সর্বদিক থেকে বান্দা যখন তার প্রত্যেকটা ইবাদতকে নিজের কলবের ওপর দিয়া করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোনো মানুষ যদি কোনো ইবাদতকে কলব দ্বারা করে, এটাকে ইখলাস বলে। ওই ইখলাস নিয়ে পয়গম্বর বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দার যে আমলটা কলব দ্বারা করা হয়, বান্দার যে ইবাদতটা অন্তরের দ্বারা করা হয়, ওই ইবাদতটা দেখতে ছোট হলেও মালিকের দরবারে নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার বলে। প্রিয় ভাই আমার, এটাই বুঝাইতে চাইলাম। এখানে অনেকের দাড়ি পেকে গেছে, অনেক নওজোয়ান আছেন, এখনো আমাদের নামাজের মতো মূলত সময় করতে পারি নাই, এখনো আমাদের জিন্দেগিতে হায়াতের দাম দিতে পারি নাই। এই যার মর্মে আল্লাহ তাআলা বলতেছেন, এ উম্মত শোনো, এই বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকের এই পবিত্র জুমার দিন সম্পর্কে বলতেছেন। আজকে জুমার দিন আমার আপনার জীবনে ছুটির দিন মনে করে ফেলেছি। মুসলমান এই দিনটাকে বড় আনন্দের দিন মনে করে, কিন্তু না, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গুনাহগারদের জন্য আজকে
আজকের দিন হলো ক্ষমা প্রাপ্তির দিন, নাজাত প্রত্যাশা বান্দা বান্দীদের জন্য আজকের দিন এই নাজাত পাওয়ার দিন। অর্থাৎ যে বান্দা নিজেকে প্রত্যাশা করে, যে বান্দা নিজেকে চায় আমি আমার পার্থিব সকল আমলগুলার থেকে পরিত্রাণ পেয়ে আল্লাহর কাছে মাপ চাই, ওই বান্দা যেন পবিত্র জুমার দিনের কদর করে। কিন্তু মুসলমান ইহুদি নাসারা খ্রিস্টান আর দুনিয়াদারিদের পাল্লাই পড়ে এই পবিত্র জুমার দিনকে নিজের জিন্দেগিতে ছুটির দিন বানায় নিছে। কথা বলেন ঠিক কিনা? এটা আসলে ছুটির দিন না, এটা আসলে ছুটির দিন না, এটা ছুটি নেওয়ার দিন। কিসের দিন? ছুটি নেওয়ার দিন। কোন জায়গা থেকে মুসলমান আজকের দিনে ছুটি নিবে? যেমন বৃহস্পতিবার আসলে মাদ্রাসাগুলা, আবাসিক প্রতিষ্ঠানগুলা, ছাত্ররা প্রিন্সিপালের কক্ষে লাইন ধরে। কারণ হলো বৃহস্পতিবারের দিন তারা প্রিন্সিপাল থেকে ছুটি পাস করাবে, সারাদিন শুক্রবার বাড়িতে থাকবে, আবার চলে আসবে। এটা ছাত্র শিক্ষকদের পরিবেশ। দুনিয়ার জমিনেও জাহান্নাম থেকে যারা নিজেকে বাঁচাতে চায়, জাহান্নামের আগুন থেকে যারা মুক্তি পেতে চায়, আল্লাহর রহমতের দরিয়াতে যারা ডুব দিতে চায়, এদের জন্য এই পবিত্র ইয়াউমুল জুমআ, এই পবিত্র জুমার দিন, এই পবিত্র জুমার দিনের দুইটা এমন ওয়াক্ত আছে, পয়গম্বর বলেছেন এই দুই ওয়াক্তে যদি কোনো বান্দা নামাজের পর আল্লাহর কাছে হাউমাউ করে নিজের গুনাহের জন্য কাঁদে, আল্লাহর পয়গম্বর বলতেছেন বান্দার চোখের পানি নাকের ডগার আসার আগেই আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবে। আল্লাহু আকবার। এজন্য মুসলমান একটু বোঝার চেষ্টা করেন, একটু দিল দিয়া বোঝার চেষ্টা করেন। যেই দিনটাকে আমি আপনি ছুটির দিন বানায় নিলাম, যেই দিনটাকে আমি আপনি আজকে ঘোরাঘুরির দিন বানায় নিলাম, এই দিন সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, তোমাদেরকে যখন মসজিদের মিনার থেকে ডাক দেওয়া হয়, আল্লাহ চাইলে কিন্তু এটা বলতে পারতেন আমি তোমাদেরকে গোলামির জন্য বানাইলাম, কিন্তু আমি তোমাদেরকে ডাক দেব না, নিজ দায়িত্বে মসজিদে আসবা। বলে না, নিজ দায়িত্বে আসা লাগবে না, আমি জানি আমার বান্দা বড় মন ভোলা ইনসান, এর জমা হচ্ছে, এর মূল ধাতু হচ্ছে নিসিয়ান। ইনসানকে আল্লাহ তৈরি করেছেন ভুল থেকে। মানুষের একটা বড় স্বভাব হলো এই ক্ষণে ক্ষণে মানুষগুলা তাদের নিজের সব কথাগুলাকে ভুলে যায়। আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন ইন্নাল ইনসানা লাকাফুর, বান্দা দুনিয়ার জীবনে বড় অকৃতজ্ঞ, বান্দা তার জীবনে কৃতজ্ঞ ব্যক্তিদের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না। কে বলেছে? এটা ভুলে যাবেন। এজন্য আল্লাহ তাআলা মসজিদের মিনার থেকে জুমার দিন ডাক দেওয়ার একটা ব্যবস্থা করে দিছে কি না? মুয়াজ্জিন ডাকে কি ডাকে না? আল্লাহ তাআলা এটাই বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। এই নামাজের এই জায়গার মধ্যে আল্লাহ কিন্তু কোনো কাফের মুশরিকদেরকে অ্যাড করে নাই। আল্লাহ ভক্তি ভরা কলব নিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কি বলেছে? হে ঈমানদারগণ। শুধুমাত্র যারা ঈমানওয়ালা হবে তাদেরকে এখানে ডাকা হয়েছে, মুনাফিকদেরকে আল্লাহ ডাকেন নাই। কথায় কথা যেহেতু আসলো, মনে করায় দিয়ে শোনেন, সাহাবা একরামের তৎকালীন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদের পিছন কাতারগুলো দৌড় দিয়ে আসা, আবার দৌড় দিয়ে যাওয়ার একটা জঘন্যতম গুণ ছিল মুনাফিকদের, নাউজুবিল্লাহ। ওরা দৌড় দিয়ে আসতো এই জন্য যে কোনোভাবে যদি আমার দেহটাকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখাইতে পারি, অর্থাৎ তিনি যেন মনে করে এই হলো মুসলমান, কিন্তু কলবের মধ্যে কোনো মহাব্বত ছিল না। আবার নামাজ শেষ করে সঙ্গে সঙ্গে দৌড় দেওয়া, এটাও হলো নেফাকির আলামত। একবার বলছিলাম না? এজন্য মুমিন যারা হবে তাদের স্থিরতা হবে, ইস্তিকামত বিসসালাহ, ইস্তিকামত বিল ইবাদাহ, ইবাদত এবং নামাজের মধ্যে তাদের ধীরস্থিরতা থাকবে। কি থাকবে? এরা এমন হবে না আসবে সবার পরে যাবে সবার আগে। এটা কিন্তু মুমিনের গুণ নয়। কথায় কথা আসলো তাই বললাম, এটা মনে রাখতে হবে। এটা যত বড় আলখাল্লা আবায়া পড়া হোক, আগে পরে আসবে, আগে যাবে, এটা কিন্তু ইস্তিকামত বিল ইবাদতের অংশ নয়। এটা ইস্তিকামত বিল ইবাদতের
অংশ নয়। এজন্য আল্লাহ বলতেছেন ঈমানদারদেরকে জুমার জন্য ডাকলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আজাইপুর উত্তরপাড়া এলাকার মানুষ যারা বালেগ হয়েছো, আজাইপুর উত্তরপাড়া এলাকার যারা মুসলমান দাবি করো, আজাইপুর উত্তরপাড়া এলাকার যুবক যারা নিজেদেরকে মুমিন দাবি করো, তোমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ এই শব্দের পরে বলতেছেন ইদা নুদিয়া লিস-সালাহ, যখন তোমার কর্ণকুহরে মসজিদের মিনার থেকে আজানের ডাক আসবে, চলে যাবে লিস-সালাত, নামাজের জন্য। অর্থাৎ মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এ আজাইপুর উত্তরপাড়া এলাকার মানুষ, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, জলদি করে ওযু বানায় নেন, পবিত্রতা অর্জন করেন। মসজিদের বারান্দা খালি, মসজিদের অংশ খালি আছে, তাড়াতাড়ি আল্লাহর জন্য পূরণ করে। আল্লাহ তাআলা বলতেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড় দিয়ে আসো আল্লাহর দিকে, দৌড় দিয়ে আসো ইলা যিকরিল্লাহ, দৌড় দিয়ে আসো আল্লাহর দিকে। দৌড় দেওয়া মানে দৌড় দেওয়া না, অর্থাৎ আল্লাহ এখানে গুরুত্ব বোঝানো হয়েছে। অর্থাৎ সব কাজকে কাজের জায়গায় ফেলে দিয়ে যেই সময় আল্লাহর পক্ষ থেকে ডাক আসে, ওই সময় বান্দা সব কাজ ফেলে দিয়ে যেই বান্দাগুলা মসজিদের মধ্যে আসবে, আল্লাহ তাআলা বলতেছেন ফাসাউ ইলা যিকরিল্লাহ, দৌড় দিয়ে আসো ওয়াদারুল বাই। যদি ব্যবসা বাণিজ্য করো, যদি দুনিয়ার কোনো কাজ থাকে, যদি বিবি বাল বাচ্চার কোনো আয়োজন থাকে, শুক্রবারের দিন মেয়ের বিয়ে দিয়েছে, এজন্য বাবা জুমাও পড়ে না, ইতিহাস আছে কিনা? অনেক ব্যস্ত কি অনেক। শুক্রবারের দিন বিয়ের আয়োজন, এটা শয়তানের একটা বানানো দিন। রাগ করতেছেন? শুক্রবার বিয়ের আয়োজন করা, রাগ করেন না, বুঝেন, মনে করেন তো এটা অনেক বরকতের জিনিস, আসলেও তো তাই। শুক্রবার অনেক বরকতের দিন না? শুক্রবার নাচ, বৃহস্পতিবার দিন যে রাতে নাচ গান বাজায়া শুক্রবারের দিন গায়ে হলুদ করে বিয়ে পড়ার মধ্যে শুক্রবারের কোনো ফজিলত নাই, কথা বলেন? শুক্রবার নিঃসন্দেহে ফজিলতের দিন। শুক্রবার জুমার দিন হচ্ছে বান্দা আল্লাহর জাহান্নাম থেকে ছুটি নেওয়ার দিন। শুক্রবার হচ্ছে ওই দিন যে দিনের মধ্যে আল্লাহ দুনিয়া বানিয়েছে। শুক্রবার ওই দিন যে দিনের মধ্যে আল্লাহ বনি আদমকে দুনিয়ায় পাঠিয়েছেন। শুক্রবার ওই দিন যে দিনের মধ্যে আল্লাহ আবার কিয়ামত সংগঠিত করবেন। শুক্রবারের অসংখ্য ফজিলত আছে। তিরমিজি ইবনে মাজার এক বর্ণনায় পবিত্র জুমার দিন যদি কোনো বান্দা নিজের গুনাহগুলাকে মাফ করায় নিতে না পারে, তাহলে ওই বান্দার জন্য বদনসিব ছাড়া আর কিছুই না। কিন্তু এটা আমরা আয়োজনের দিন করেছি। এজন্য কিছুদিন আগে এক মুরব্বীর সাথে আমার দেখা হয়েছিল, তো উনি আমারে বলতেছে যে হুজুর শুক্রবার আমি কোথাও যাই না। কেন যান না কেন? শুক্রবার এই জন্যই যাই না যে শুক্রবার হচ্ছে পবিত্র জুমার দিন, দূরে কোথাও সফর করলে আমার জুমার নামাজের হক আদায় হয় না। আল্লাহু আকবার। আমি মনে মনে তারে আল্লাহর ওলি সাক্ষ্য দিয়েছি আমার জায়গা থেকে, তিনি বাস্তবসম্মত কথা বলেছে। শুক্রবারের দিন সে কোথাও যায় না, না যাওয়ার কারণ হলো শুক্রবার কি আল্লাহ তাআলা মুসলিম উম্মার জন্য যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে তৈরি করেছে, এটা মূলত বান্দা বুঝে না। এটাকে বান্দা ছুটির দিন মনে করেছে, এটা বান্দা ঘুমের সময় মনে করেছে। এজন্য একামতের ওয়াক্তেও মুসলমান জুমার মসজিদে আসে। কি বলেন, কথা বলছেন না কেন? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির এক বর্ণনায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জুমার দিন যে দুইটা দোয়া কবুলের ওয়াক্তের কথা বলেছে, তার একটা হলো হুজুরের খুতবা শুরু হওয়ার থেকে নামাজ শেষ করা পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর বর্ণনা হচ্ছে পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আজান পর্যন্ত এই ওয়াক্তের মধ্যে আল্লাহ বান্দার দোয়াকে কবুল করে। আল্লাহু আকবার। অথচ দেখেন এই দুইটা সময় কিন্তু আমাদের সব কাজ থাকে। শুক্রবারে মেয়ের বিয়ে জুড়ছে, এজন্য আল্লাহর বান্দা এখন নামাজ তো বিপদে পড়ে, খুতবা শেষ, পিছনে ওযুখানার ওই পিলারের উপরে বান্দা দাঁড়াইছে। কথা বলছেন না কেন? দাঁড়ায় না। পিলার ভালো যে ছিল কর্তৃপক্ষ, না হলে মনে হয় ড্রেনের ওখানে 2-1টা ঠোকর দিয়ে যাওয়া লাগে কিনা, আল্লাহ মাফ করুক। ভাই, আপনার জন্য তো এই ফাইজলামো করার কথা বলা হয় নাই। এটা জুমার দিন, আগে এটার ফজিলত বুঝেন। দুনিয়ার ব্যবসার লাভ না বুঝলে পৃথিবীতে কোনো ব্যক্তি ব্যবসা করতে যাবে না। কথা বলেন। আগে ফজিলত বুঝেন। জুমার দিনের তাৎপর্য আর ফজিলত যদি আপনি না বুঝেন, আপনার দরকার না এমন ফাইজলামি করা ইবাদত নিয়ে। কি বলেন?
কিন্তু যেদিন আপনি জুমার দিনের তাৎপর্য আর ফজিলত বুঝে ফেলবেন, সেদিন আপনাকে আর এত ওয়াজ করা লাগবে না। আজানের আগেই তো এখন 2 কাতার পূর্ণ হয়, 3 কাতার হয়ে যাওয়ার কথা। কি বলেন? কথা বলছেন না কেন? এটা হচ্ছে জুমার দিন, এটা হচ্ছে জুমার ফজিলত। কিন্তু কপাল আজকে এত খারাপ হয়ে গেছে যে আজকে মানুষ জুমার দিনটাকে ওই মুনাফিকদের অন্তর্ভুক্ত করে ফেলেছে। কিভাবে মুনাফিকদের অন্তর্ভুক্ত করে ফেলেছে? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। মুয়াজ্জিন যখন তোমাকে ডাক দিবে, মুয়াজ্জিন যখন তোমাকে ডাক দেয়, ওই সময় তুমি ওই ডাকের সঙ্গে সঙ্গে মসজিদে আসো। তোমার দোকান বড় না, তোমার ব্যবসা বাণিজ্য বড় না, তোমার দুনিয়ার কোনো কাজ বড় না। আল্লাহ তাআলা বলতেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আল্লাহ বলছে ব্যবসা ছাড়তে। ওই সময়ও যারা আজানের পরে দুনিয়ার কাজগুলোকে প্রাধান্য দিবে, দুনিয়ার কাজগুলোরে জায়গার মধ্যে বসায় রাখবে, এদের অন্তরের মধ্যে নেফাকি থাকবে। কানে আওয়াজ আসার পরেও যারা আল্লাহর ডাকে সাড়া দেয় না, এটাও হলো মুনাফিকের গুণ। কথা বলেন ঠিক কিনা?